আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 নিয়ে কথা বলছি। এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের দিন মূলত তুমি কি করবে, পাস করলে কি করণীয়, ফেল করলে কি করণীয়, মূলত এই তিনটা টপিকের উপর আজকে কথা বলবো। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, রেজাল্টের দিন অবশ্যই কিছু করণীয় আছে, কিছু করতে হবে। দেখো, যেদিন রেজাল্ট দিবে তোমরা সবাই অবগত আছো, তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট 14 তারিখে পাবলিশ করা হবে। দেখা গেছে ওই দিন 10টা থেকে 11টার মধ্যেই তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবা। প্রত্যেকটা বোর্ড থেকে তারা রেজাল্ট পাবলিশ করবে এবং রেজাল্টের একটা চার্ট আমাদের কাছে চলে আসবে। ওই চার্ট অনুযায়ী তোমরা দেখবা যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। এটা পরীক্ষা করার জন্য অবশ্যই তোমাকে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে মিলাতে হবে বা মিলাতে হবে। এখন দেখা গেছে অনেক শিক্ষার্থী তাদের ফোনে কিন্তু এসএমএস চলে আসবে, কিছু কিছু শিক্ষার্থীর ফোনে এসএমএস চলে আসবে না। যাদের ফোন নষ্ট হয়েছে অথবা রেজাল্টের সময় তাদের ফোন অ্যালার্ট থাকবে না, তাদের কিন্তু এসএমএস পাবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমরা গুগলে প্রবেশ করবা এবং সেখানে লিখবা তোমাদের যে কাঙ্ক্ষিত বোর্ড আছে সেই বোর্ডের নামটা লিখবা, লিখে সার্চ দিবা, ওখানে ক্লিক করবা। ওখানে বোর্ডের পুরো লিস্টটা, যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে পাস করেছে তাদের পুরো লিস্টটা চলে আসবে এবং তোমরা ওই দিন অ্যালার্ট অবশ্যই থাকবা। এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী পাস করবে, অনেক শিক্ষার্থী ফেল করবে। বোর্ড চ্যালেঞ্জ করেও যদি তুমি পাস করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কলেজে ভর্তি হতে হবে, ভার্সিটি কোনো লেভেলে ভর্তি হতে হবে, তার জন্য তোমার প্রিপারেশন নিতে হবে। এখন দেখা গেছে যে অনেক শিক্ষার্থী, হাজারো শিক্ষার্থী ফেল করবে। এখন বোর্ড চ্যালেঞ্জ করেছে যেমন 5 লক্ষ শিক্ষার্থী, 5 লক্ষ শিক্ষার্থী কি রেজাল্ট পরিবর্তন হবে? মিনিমাম মনে করো যে 10 থেকে 20 হাজার শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়, কিন্তু এবারে সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বোর্ড কর্তৃপক্ষ বলেছে যে আমরা স্ব প্রতিষ্ঠান থেকে বা স্ব বোর্ড থেকে আমরা রেজাল্টটা পাবলিশ করব এবং তাদের খাতাগুলো পুনরায় দেখা হয়েছে। এটা অনেক শিক্ষক বর্গ তারা আমাদেরকে বলেছে। এখন যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে রেজাল্টটা অনেকাংশে পরিবর্তন হবে। এখন তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট আছে অবশ্যই পরিবর্তন হতে পারে। দেখা গেছে যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে না। যাদের রেজাল্ট পরিবর্তন হবে না তারা কি করবে? তারা কি আবারও আন্দোলন করবে? না, কখনোই করা যাবে না। কারণ আন্দোলন যদি আবারও করতে চাও সেক্ষেত্রে তোমার উপর কিন্তু বিরূপ প্রতিক্রিয়া, প্রতিকূল একটা অবস্থা সৃষ্টি হবে। এই জন্য প্রতিকূল একটা অবস্থা সৃষ্টি হবে কারণ তুমি আন্দোলন করেছিলা, যার কারণে খাতাগুলো পুনরায় দেখা হয়েছে। এখন যদি আন্দোলন করো, খাতা দেখার পরেও তারা কি আরো নাম্বার বাড়াবে? কখনোই সম্ভব না। যেহেতু বোর্ড সংশ্লিষ্ট যারা আছে তারা বলেছে যে পরবর্তী সময়ে যদি তোমরা আন্দোলন করো সেক্ষেত্রে সেই আন্দোলনটা কার্যকর ভূমিকা রাখবে না, অর্থাৎ তোমাদের কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে অবশ্যই তোমরা যারা ফেল করবা তারা 2025 সালে যে শিক্ষার্থীগুলা পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা দিবে, ওই টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা। এখন অনেকে আছে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করবা না, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে তারা অবশ্যই সংশ্লিষ্ট তোমাদের যে প্রধান শিক্ষক আছে কলেজের তার সাথে যোগাযোগ করবা যে কখন পরীক্ষা হয়, কখন ফর্ম ফিল আপ হয়, সেই সময়ে ফর্ম ফিল আপটা করবা। আর একটা কথা বলবো, তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের দিন অবশ্যই অ্যালার্ট থাকবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।